পূরণের আরও একটি ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টায় আছি। পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। খুব সুন্দর একটা সকাল। বৃষ্টি থেমে যাওয়ার পর গাছগুলা মনে হচ্ছে যে প্রাণ ফিরে পাইছে, এতটা সতেজ লাগতেছিল। গাছের থেকে টাটকা সবজি ছিঁড়ে নিয়েছি, ধুন্দুল, পুঁই শাক, এরপরে বেগুন, বাড়িতে টুকটাক সবজি। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। বৃষ্টি যাওয়ার পরপরই গাছগুলো এতটা সতেজ লাগে, মনে হয় যে তারা নতুন করে প্রাণ ফিরে পায়। আসলে সবজি লাগানোর পর বা যে কোনো ফুল গাছ হোক বা যে কোনো গাছই হোক, পানি দিয়ে কিন্তু ওই গাছটা ভালোভাবে যত্ন করা যায় না এতটা বেশি। আল্লাহর দান, আল্লাহর দেয়া যে পানিটা, আল্লাহর দেয়া যে নিয়ামতটা, ওইটা কিন্তু আমরা মানুষে এতটা দিতে পারি না। আসলে প্রকৃতি তো প্রকৃতি, সে তার গতিতে চলে, তার নিয়মে চলে। প্রকৃতি যেটা দেয় সেটা কিন্তু অসম্ভব সুন্দর, আর আমাদের হাতে যেটা বানানো সেটা কিন্তু অতটা সুন্দর হয় না। আল্লাহ তাআলার সৃষ্টি না জানি কতই সুন্দর আরও আছে আমাদের চোখের দেখার বাহিরে। গাছে থেকে ধুন্দুল, এরপরে বেগুন, কিছু টাটকা পুঁই শাকের পাতা ছিঁড়ে নিয়ে আজ দুপুরে রান্না করব, সেগুলাই রেডি করে নিচ্ছি। বাড়িতে টুকটাক এরকম সবজি থাকলে না, বাজারে সবজি কেনার প্রয়োজন হয় না। আমাদের বাড়িতে যা থাকে সেগুলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আমার কাছে কেন জানি মনে হয় বাজারের থেকে টাকা দিয়ে কেনার থেকে বাড়িতে যে কোনো সবজি যাই থাকুক না কেন গুছিয়ে রান্না করাটা সবথেকে বেটার। কারণ বাজারের সবজিতে অনেক সময় তো ভেজালযুক্ত থাকে, আবার হচ্ছে টাকা দিয়ে কিনে খেতে হয়। এ কারণে আমার সবসময় মনে হয় যেন বাড়িতে থাকা সবজিগুলাই সবথেকে বেশি ভালো, সবথেকে বেশি সুন্দর খাওয়ার জন্য এবং টেস্টি। টাটকা সবজি এবং সুন্দর মন দিয়ে যদি আপনি রান্না করেন না, রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। রান্না কিন্তু একটা আর্ট। স্বপ্ন পূরণের আরও একটি ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আছি। আপনারা পাশে থাকবেন, এটাই সবথেকে বড়। শখের বশে হচ্ছে কিছু সুতা কিনে নিয়ে আসছি, এটা দিয়ে আমি আমার নিজের জন্য ব্যাগ বানাবো বা বিভিন্ন জিনিস বানাবো, সেটা আমার নিজের জন্যই বানাবো। তবে এটাও আমার একটা স্বপ্ন ছিল, আমি কোনো এক সময় কুশি কাটার কাজ শিখবো আর আমি আমার পছন্দ মতো সব কিছু বানাবো, আমার ইচ্ছা মতো। আসলে নিজের হাতে তৈরি, নিজের হাতে যে কোনো কিছুই রান্না হোক, নিজের হাতে জামা তৈরি হোক বা নিজের হাতে যে কোনো কাজই হোক, সেটা কিন্তু অসম্ভব সুন্দর হয় এবং একটার মনের ভিতরে শান্তি কাজ করে। তো আমি যেটা না একবার দেখি সেটা আল্লাহর রহমতে পারি, তো আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।